সম্মানিত সুধী, আপনারা হয়তো জানেন যে সম্প্রতি বাংলাদেশের একজন অভিনেত্রী জয়া হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিল যে খুলনা রিভার ভিউ পার্ক অর্থাৎ আমাদের যে ভূতের আড্ডা সেখানে একটি বানর আটকে রয়েছে, সেটি উদ্ধারের জন্য তিনি একটি আবেদন করেছিলেন। এবং সেই সাথে ঢাকা বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি পেজ থেকেও এই একই পোস্ট করা হয়েছিল। তো সেখানে যারা আমাদেরকে চেনে, আমাদের খুলনার পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলকে যারা চেনে তারাও এখানে আমাদেরকে মেনশন দেয় এবং আমাকে শেখ তারেক আইডিতে সেখানে মেনশন দেয়। তো পরবর্তীতে সেখানে আমরা গিয়ে কমেন্ট করি যে আমরা বিষয়টা দেখতেছি। তো সে বিষয়টা দেখার পর কিন্তু আমরা বন বিভাগকে বিষয়টা জানাই। বন বিভাগকে জানানোর পর আজকে খুলনা বন বিভাগের একটি টিম আমাদের সঙ্গে এই বুথের আড্ডায় এসে অবস্থান করে এবং সেখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী তারাও কিন্তু এই পোস্টটা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখে তারা তৎক্ষণাৎ বুঝতে পারে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটা তাদের মেনে চলা উচিত এবং তাৎক্ষণিক সেই চিন্তাটা করে কিন্তু তারা তাদের ধারাভাষ্য অনুযায়ী যে তারা সেই বানরটিকে ছেড়ে দিয়েছে। আর যেহেতু বানর একটি মোটামুটি আটকে ছিল, দীর্ঘদিন ধরে একটু অ্যাগ্রেসিভ অবস্থায় ছিল বা একটু আক্রমণাত্মক, তো তারা যেহেতু অভিজ্ঞ না, তারা সেই বানরটির গলায় একটি শিকল ছিল, তো খাঁচাটা খুলে দেওয়ার পরপরই কিন্তু বানরটি শিকল সহ বেরিয়ে আসে। তারা ভয়ে সরে যায়, শিকলটা সহ কিন্তু বানরটা এখান থেকে পালিয়ে যায়। তো এখানকার যারা বন বিভাগের যারা এখানে তদন্তে এসেছেন এবং সেই সাথে আমরা আলো মিছিলের টিম এসেছি, তারা আমরাও এখান থেকে এই স্থানীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারলাম যে বানরটি এখান থেকে সরে গেছে। তো এই বিষয়ে আমরা এই যে যারা এই আপনার ভূতের আড্ডার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। ভাই, আপনার কি নাম? সিয়াম মাহমুদ। আপনি ভূতের আড্ডার কিসের দায়িত্বে আছেন? আমি ক্যাশ কাউন্টার ম্যানেজার। আচ্ছা, আপনি বানরটি কেন ছেড়ে দিলেন? আপনি কিভাবে জানলেন এই বানরের ব্যাপারে? আজ থেকে আরো 3-4 দিন আগে কিছু টুরিস্ট আসছিল, এসে আমাদের দেখে বললো তা আসলে এটা বন দপ্তর আইনের বিরোধী একটা কাজ, আপনারা এটা ধরে রাখছেন, এটা ঠিক না। আমি বললাম যে 1 বছর আগে বন দপ্তরের লোকও আসছিল, তারা এসে আমাদের বলছিল যে আপনারা এটা সংরক্ষণ করবেন। তা আমরা বললাম যে স্যার অবশ্যই আমরা এটা দেখব। তা আসলে আমাদের ধরে রাখাটা আসলে আমরা আমাদের ভুল স্বীকার করছি, এটা আমাদের ভুল হয়েছে। কিন্তু 3-4 দিন আগে যখন বন দপ্তরের লোক এসে টুরিস্ট এসে আমাদের বললো যে এটা ঠিক না, তারপরে আমরা বসে জানালাম, যেখানকার যে কর্তৃপক্ষ তাকে জানালাম। তো বস গত পরশুদিন ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে দেখলো যে এটা একটা পোস্ট করেছে একজন। এখন আমরা সাথে সাথে তার হুকুমে সকাল 10টা কি 11টা নাগাদ আমরা ওটাকে ছেড়ে দিই। তারপরে যখন আমাদের এখানে 2টো খাঁচা ছিল, একটা ছোটো খাঁচা, একটা হলো বড় রুম। ছোটো খাঁচার থেকে ছেড়ে দেওয়ার পরেই বানর একা একা ওই দরজার নিচ থেকে বেরিয়ে এই পাশে চলে গেছে। আমরা এরপরে আর বানরের সম্পর্কে জানি না। স্যাররা আসছিল, স্যাররা আজকে এসে সমস্ত জায়গায় আমাদের রিসার্চ করে দেখছে, কোথাও বানর আসলে নাই। আচ্ছা, সময় তো শুধু আপনারা জানলেন এই ভূতের আড্ডার কর্তৃপক্ষের কাছ থেকে। এখন আমরা এই বিষয়ে আজকের এই উদ্ধার অভিযানে বন বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের বক্তব্যটা আমরা একটু শুনি। তন্ময় আচার্য আমাদের এখানকার বন বিভাগের দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত একটু জানি। আমরা তো গতকালকে বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পারছি রাতে। জানার পরে আজকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা সিএফ মহোদয় উনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে। আর এই ফেসবুক নিয়ে এটা একটা আলোড়ন সৃষ্টি করছে, সর্বোপরি এটা আপনারাও জানেন। তো আমরা আপনাদেরকে বিষয়টা আপনারাও আমাদেরকে যেহেতু জানাইছেন, তাহলে আমরা চিন্তা করছি যে এটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা 1 বছর আগেও এখানে আসছিলাম। যখন এই বানরটাকে আবদ্ধ অবস্থায় দেখছি তখন ওনাদেরকে হস্তান্তরের জন্য আমরা বলে গেছিলাম। তো ওনাদের কর্তৃপক্ষ তখন দেশের বাইরে ছিল মেবি, এরপরে আর ওনারা আমাদের সাথে যোগাযোগ করে নাই বা আমাদেরও একটু দেরি হয়ে গেছে বিষয়টা আর অবজারভেশনে আনার। তো পরবর্তীতে এখন যখন এই জিনিসটা আবার পুনরায় আমাদের ইয়েতে আসলো, তখন আমরা আমাদের উপর থেকে নির্দেশনা আসলো এই জিনিসটা খতিয়ে দেখার জন্য, তখন আমরা আপনাদেরকে বিষয়টা অবহিত করলাম। একসাথে আমরা আসলাম, এসে তো এখানে দেখলাম যে বানরটা ওনারা আসলে এখানে নাই, ছেড়ে দিছে। আর ওনাদের বক্তব্য অনুযায়ী যেটা আমরা এখানে ওনাদের বক্তব্য এবং আশেপাশে এই পার্কের আশেপাশে যারা দোকানদার আছে
তাদের থেকে যেটা জানলাম, আপনারাও শুনছেন হয়তো, যে এখানের এই বানরটা গত 4-5 দিন আগে কিছু লোক এখানে ভিজিটর আসছিল, তারা এখানে ভিডিও নিছে এবং ওনাদেরকে এই আইন সম্পর্কে অনেক কথা বলছে। বলার পরে ওনারা সেই জিনিসটা হয়তো অনুধাবন করতে পারছে এবং ওনাদের কর্তৃপক্ষকে পুনরায় বলছে, যেহেতু গতবার আমরা ওনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে গেছিলাম যে এটা যদি রাখা হয় তাহলে আমরা আইনত ব্যবস্থা নিব, এই ধরনের একটা ওয়ার্নিং দিয়ে গেছিলাম। তো সেই ক্ষেত্রে ওনারা জিনিসটাকে আমলে নিয়ে ওনাদের কর্তৃপক্ষ আবার পরবর্তী হয়তো ওই দিন রাতে এই পোস্টটা দেখতে পারছে, যেটা এখন বর্তমানে খুব মানে সবাইকে বেশি মানে ইয়া করতেছে। সেই পোস্টটা দেখে ওনারা তাৎক্ষণিকভাবে ওনাদের কর্তৃপক্ষ ওনাদেরকে নির্দেশ দেয় যে এটা ছেড়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে ওনাদের মতামত। তো ওনারা পরের দিন ছেড়ে দেয় এবং এই কথাটা আমরা ওনাদের থেকে পাওয়ার পরে, আপনিও তো জানেন, আপনি ছিলেন উপস্থিত, পাওয়ার পরে আমরা স্থানীয় যারা জনগণ আছে আশেপাশের সবার থেকে যারা দেখতে পাইছে, অনেকে আছে দেখতে পায় নাই, অনেকে আছে দেখতে পাইছে, যারা দেখতে পাইছে তাদেরকে থেকে আমরা জিনিসটা জানতে পারছি। কারণ হচ্ছে যখন এটা একটু হিংস্র প্রকৃতির প্রাণী, এটা যখন ছাড়া হয়েছে তখন একটা হইচই ফেলে পেতেছে। হইচই ফেলে দেওয়ার কারণে কিছু লোক বাইরের থেকে ভিতরে ঢুকে আসছে, তারা দেখতে পাইছে। তাদের বক্তব্য অনুযায়ী এই বানরটা গলায় শিকল নিয়ে কিন্তু বেরিয়ে চলে গেছে, আমরা কিন্তু শিকলটা কাটতে পারি নাই। এখন আমাদের রিকোয়েস্ট থাকবে, এই বানরটা শিকল সহ কেউ যদি কোথাও পেয়ে থাকে তাৎক্ষণিকভাবে আমাদের বন বিভাগ, খুলনা বন বিভাগকে বিষয়টা অবহিত করার জন্য, এবং প্রয়োজনে আপনাদেরকেও অবহিত করতে পারে। আপনাদের মাধ্যমে আমরা এই বানরটাকে যেখানে পাই এটাকে উদ্ধার করব, উদ্ধার করে এর গলার শিকলটা থেকে আমরা এটা শিকলটা মুক্ত করে দিব আর কি, দিয়ে তাকে প্রাকৃতিকভাবে আমরা অবমুক্ত করে দেব। আর ওনাদের এই বিষয়টা আমরা এখানে আসার পরে প্রত্যেকটা এখানে কক্ষ যেগুলো আছে, আমরা সেই কক্ষগুলো ওনাদের সহ আমরা কিন্তু পরিদর্শন করছি। পরিদর্শন করে আমরা কিন্তু পাইনি আসলে বিষয়টা। তারপরেও স্থানীয় যারা আছে তাদের থেকেও আমরা বক্তব্য নিয়েছি, তাদের কথা আমরা শুনলাম। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে আমরা এখন ছেড়ে দিছে বিষয়টা। তো সময় তো শুধু আপনারা বিস্তারিত জানলেন, আমরাও জানলাম যে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী কিন্তু বন্যপ্রাণী ধরা, মারা, খাওয়া, পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই বানরটি যদি আপনারা কেউ দেখে থাকেন তো সরাসরি 999ও জানাতে পারেন, বন বিভাগের যে হটলাইন আছে সেটাও জানাতে পারেন, এবং আমাদেরকেও আপনারা জানাতে পারেন। আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলেই সাথে সাথে আমরা সেটিকে উদ্ধার করতে সক্ষম হব। আর যাদের মাধ্যমে আমরা এই বন্যপ্রাণী বানরটা সম্পর্কে জেনেছি, যেমন অভিনেত্রী জয়া আহসান, তারপর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই, এই যে এই বুথের আড্ডা রিভারভিউ পার্কে একটি বানর ছিল, তা বানরটা নাকি গত 3 দিন আগে ছেড়ে দিছে, এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? হ্যাঁ জানি। কি জানেন আপনি? ওইখানে আটকানো ছিল, এখন কিছু যেহেতু দীর্ঘদিন থাকার কারণে ও বেরোতে চাচ্ছিল, কিন্তু যে অনেক জোর টোর করে কয়েকজন লোক মানে বেশ কয়েকজন লোক ভয়ভীতি দেখায় আর কি রাস্তায় ছেড়ে দেওয়ার, সেইভাবে বানরটি চলে গেছে। আচ্ছা, কোন দিকে চলে গেছে বানরটি? বানরটা এদিকে গেছে, দক্ষিণ দিকে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনার কি নাম? রিনা। এই বুথের আড্ডা যে পার্কটা, এটার পাশে আপনার দোকান? আচ্ছা, এই বুথের আড্ডার ভিতরে, এই পার্কের ভিতরে একটি বানর ছিল, তো এই বানরটি কোথায় আপনি বলতে পারবেন? না, আমি বলতে পারি না, ভিতরে বাইরে করে দিল, তাই দেখছেন কোন দিকে সেটা আমরা জানি। এটা কয়দিন আগে? এটা 3 দিন আগে। 3 দিন আগে বের করে কেন দিছে? আর বানর বাইরে এদিকে গেল, ও লোকজন চিল্লাপাল্লা করতেছিল যে বানর বের হয়ে গেল, বানর বের হয়ে গেল। দেখছি গেটের বাইরে এদিকে চলে গেছে। ও, আপনি দেখছেন? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আপনার বাড়ি কি এলাকায়? আমার দোকান ওই যে হার্ডওয়্যারের দোকান। হার্ডওয়্যারের দোকান। আচ্ছা, তা আপনি একটু বিস্তারিত বলেন বানর সম্পর্কে কি জানেন? এই আগামী 3 দিন হয়েছে, এরকম 3 দিন, 2-3 দিন হবে, কালকে তো হয় 3 দিন। 3 দিন আগে আর কি এটা আমরা দোকানদারি করতেছি, এখন এই অনেক লোকজন পার্কের ভিতর ছিল, এখন দেখলাম আমরা দৌড়ে চিল্লাপাল্লা করতেছি, একটা বান্দর দৌড়ে এসে শিকল করে একটা দৌড়ে বাইরে গেটের বাইরে এদিক চলে গেছে, আমরা বাইরে তাড়াতাড়ি দেখতেছি, তারপরে এদিক চলে গেছে, তারপর কোন দিক থেকে আর বলতে পারি, মানে দক্ষিণ থেকে চলে গেছে, এদিক গেছে এদিকে আর কি এদিক গেছে কোন দিকে গেছে, তারপরে আমরা বাইরে এসে দেখার জন্য দেখে এদিক গেছে কোন দিকে বান্দর তো কোন গাছটা কোন গাছ চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর সব চিল্লাপাল্লা করতেছে, বান্ধ আমরাও দেখছি, সব বাইরে গেছে, গেটের বাইরে আমরা দাদা দেখছি ওখান থেকে।
আচ্ছা ঠিক আছে।